হওয়ার পরে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে কথা বলা, আল্লাহর কালাম কোরআনের বিরুদ্ধে কথা বলা, এত বড় বড় অপরাধ করার পরও আল্লাহ আযাব দেয় না কেন জানেন? যেহেতু আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সাবধান করেছেন, ও মানুষ তুমি মনে করিও না দুনিয়ার মধ্যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে তুমি চার পেয়ে গেছো, আখিরাতে চার পাইবা না। কারণ আল্লাহ বিচার দিনের মালিক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বিচার করবেন, আল্লাহ বিচার দিনের মালিক। ইনসাফের পাল্লা আল্লাহ কায়েম করবেন। ভাইরা আমার, ন্যায় বিচার করবেন। ওই সময় কোনো কারচুপি হবে না, আল্লাহ স্বজনপ্রীতি করবেন না। যার যে পরিমাণ প্রতিদান আল্লাহ তাকে তার প্রতিদান দান করবেন। প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কারো উপরে জুলুম করবেন। জোরে আল্লাহ বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে নেওয়া হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সবাইকে আল্লাহর দিকে আল্লাহর কাছে চলে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, রব্বে কারীম বলেন মানুষ ওই দিন আল্লাহ দুনিয়ার জীবনে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করেছো, যা বলেছো সব সংরক্ষণ করা হয়েছে, সব রেকর্ড করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন জমিনের মধ্যে আপনারা যা করেন, যা বলেন, দুনিয়ার কোনো মানুষে দেখে না? এগুলা কি হাওয়ার উপরে চলে যায়? কথা বলেন না কেন? এগুলা সংরক্ষণ করা হচ্ছে কিনা? অবশ্যই, কারণ প্রত্যেকের কাছে 2 জন ফেরেশতা আছে। বান্দা কথা বলা এবং কাজ করার সঙ্গে সঙ্গে রেকর্ড করিয়া লয়। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের